সমস্ত তারিফ ও যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা খালিক কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আজকে যিনি আমাকে আপনাকে প্রত্যেকেই এই নবীর আবির্ভাব দিবসের জলসাতে বসার তৌফিক দান করেছেন, তিনারই লাখো কোটি শুকরিয়া। আসুন সকলে মিলে একবার পাঠ করে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকাই নামদার মাদানিয়ে তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটিবার দরুদের ধারা ও পারা অবতীর্ণ হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, খুতবার পরে পরে পবিত্র কালামুল্লাহ হইতে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আমার পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আপনাকে পাঠাইনি। যদি আমি আপনাকে পাঠিয়েছি, দোনো জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম যে আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার আপনার নবীকে পাঠানো হয়েছে। আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কেমন রহমত, কেমন বরকত, কি রূপে আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেই সময় দুনিয়ার বুকে আবির্ভাব করবেন, দুনিয়ার বুকে পাঠাবেন, সেই সময়ের মধ্যে মক্কা নগরে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরের ভিতরে নবী মুস্তাফা আসতেছেন, কিন্তু একে অপরের মধ্যে আপনার গাছপালার মধ্যে, কীট পতঙ্গর মধ্যে, পশু পাখির মধ্যে আলাপ আলোচনা হতেছে। শোনো শোনো, কুরাইশ বংশের মধ্যে আল্লাহর নবী আখেরি পয়গম্বরের আবির্ভাব দিবস হবে, মা আমেনার ঘরেতে আসবে। একে অপরের ভিতরে গাছপালারা বলতেছে, হে গাছেরা শুনে নাও, শুনে নাও, আজকে যেই রহমাতুল লিল আলামিন আসবে, যেই আকায়ে মুস্তাফা আসবে, যে সফিউল মুজনাবিন আসবে, যেই সময় দুনিয়ার বুকে আসবে, আমাদের মধ্যে যেইগুলো শুকা গাছ রয়েছে, যেইগুলো হারা শুকিয়ে গেছে, সেই সমস্ত গাছের উপরে ফলে পাতাতে হারা ভরা হয়ে যাবে। মুসলমান বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার যেই সময় দুনিয়ার বুকে আবির্ভাব হয়ে গেল, যেই সময় দুনিয়ার বুকে চলে আসলো, সেই সময়ের মধ্যে মক্কা নগরের মধ্যে যত আপনার শুকনো খেজুর গাছ ছিল, সব খেজুর গাছের ভিতরে অটোমেটিক ভাবে আপনার ফুল এসে, পাতা এসে, ফলে ভরপুর হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। সমস্ত আপনার গাছ, শুকিয়ে যাওয়া গাছ, আপনার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আবির্ভাব হয়ে যাওয়াতে আপনার ফলে ভরপুর হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবী শুধু মানুষের জন্য রহমত নয়, নবী শুধু আপনার কীট পতঙ্গের জন্য রহমত নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী মুস্তাফাকে আমার সারা জাহানের জন্য রহমত করে দুনিয়াতে
পাঠিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আবির্ভাব হবে, নবীর দাদু আব্দুল মুত্তালিব খানায়ে কাবাতে আপনার মোতাল্লি ছিলেন, খানায়ে কাবার মোতাল্লি ছিলেন। সেই সময়ের মধ্যে আপনার খানায়ে কাবাকে যেন থরথর থরথর করে খানায়ে কাবা যেন আপনার কাঁপতে আরম্ভ করেছে, থরথর করে যেন খানায়ে কাবা যেন আপনার কাঁপতে লাগলো। আব্দুল মুত্তালিব আপনার বর্ণনা করতেছে, আমি আশ্চর্যিত হয়ে গেলাম। আজকে খানায়ে কাবা কোনো ভূমিকম্প নাই, কোনো ঝড় নাই, কোন এই খানায়ে কাবা কাঁপতে কেন আরম্ভ করলো, কেন কাঁপনি কেন উঠে গেল? আপনার হাদিস শরীফের মধ্যে আপনার গওয়াহি রয়েছে। আব্দুল মুত্তালিব আপনার বর্ণনা করতেছে, যেই সময় খানায়ে কাবা আপনার থরথরি কাঁপনি খানা দেখতে পেল, কাঁপতে কাঁপতে যেন খানায়ে কাবা যাতে ওই মা আমেনার ঘরের দিকে যেন আপনার ঝুঁকে গেল, মা আমেনার ঘরের দিকে যেমনই আপনার ঝুঁকে গেছে, আব্দুল মুত্তালিব বুঝতে পারলো, আব্দুল মুত্তালিব জানতে পারলো যে আমার আব্দুল্লাহর ওরসে মা আমেনার গর্ভে যেটা সন্তান ছিল, হয়তো নবীদের নবী যে ছিল আজকে হয়তো দুনিয়ার বুকে চলে এসে, তার জন্য খানায়ে কাবা ঝুঁকে গেল। যেই নবী মুস্তাফার জন্য খানায়ে কাবা নিজেই ঝুঁকার পরে আপনার হিলতে হিলতে নবী মুস্তাফার আজিমে যদি ঝুঁকে যায়, আজকে আমরা বিশ্বের মানুষ সেই খানায়ে কাবার আপনার ঝুঁকা দেখে কোনো অহংকার নাই। আর রাসূলুল্লাহর আদবের জন্য যখন আমরা আহলে সুন্নাতের মানুষ যখন ঝুঁকা হয়, তাহলে আপনার কোনো মানুষ যদি বেআদবি করে তা দেখে আমার নয়, আল্লাহ যেটা বলেছে রাসূলুল্লাহ যেটা বলেছে সেটাই পালন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বিরাদার ইসলাম, খানায়ে কাবা ঝুঁকে সেই রাসূলুল্লাহর আদব করতে লাগলো, সেই রাসূলুল্লাহর সম্মান করতে লাগলো। রাসূলুল্লাহর সম্মানে খানায়ে কাবা আপনার ঝুঁকে গেল, খানায়ে কাবা ঝুঁকলো। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনারা তাই যে নাথখানা পরা হলো সর্বপ্রথমে, তিনি হলেন কাবারও কাবা, নবী মুস্তাফা আবার হলেন কাবারও কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দুনিয়ার বুকে আবির্ভাব হয়ে গিয়েছেন, দুনিয়ার বুকে চলে এসেছেন। এমন অবস্থায় এইদিকে আব্দুল মুত্তালিব ওই খানায়ে কাবা থেকে আপনার বাড়ি যেন আপনার ফিরতেছে, বাড়ি আপনার ফিরতেছে, বাড়ির ভিতরে আপনার প্রবেশ করতে যাচ্ছে। এমন অবস্থায় যেমন আপনার বাড়ির ভিতরে প্রবেশ করবে, বাড়ির দরওয়াজাতে যেন একজন যেন আপনার সাদা পোশাক পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা পাগড়ি লাগিয়ে যেন আপনার বাড়ির দরওয়াজাতে যেন আপনার দাঁড়িয়ে রয়েছে, বলছে কে গো, তুমি এখন এই বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। বাড়ি কার? বাড়ি আব্দুল মুত্তালিবের। একজন আব্দুল মুত্তালিবের বাড়ি, আর বলছে তুমি এখন এই বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। আশ্চর্য ব্যাপার, আমার বাড়ি আর আমাকেই বলছে এই বাড়ির ভিতরে তুমি প্রবেশ করতে পারবে না। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, আল্লাহর নবীর দাদুজান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ও আজনবী শোনো গো শোনো, ও আজনবী দারওয়ান শুনে নাও, শুনে নাও, আমার বাড়ি, আমার ঘর, আর আমি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো না। এটা কেমন হতে পারে? এটা কোন রকমের কথা তুমি বলতেছো? বলো বলো। সেই সময়ের মধ্যে আব্দুল মুত্তালিবকে আপনার উত্তর দিতেছে, ও আল্লাহর নবীর দাদুজান, ও আব্দুল মুত্তালিব শুনে নাও, শুনে নাও, তোমার বাড়ি হতে পারে, তোমার ঘর হতে পারে, কিন্তু তোমাকে এখন প্রবেশ করতে দেওয়া যাবে না, বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে লাগলো, বলো বলো, আমাকে কিসের কারণে এই বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না? আমাকে কিসের কারণে এই বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না? সেই সময়ের মধ্যে আপনার আল্লাহর ফেরেশতা যে আপনার দারওয়ানে দাঁড়িয়ে রয়েছে গো, আপনার অন্য
শহরের আপনার কমান্ডার নয়, কোন মক্কা শহরের আপনার সরদার নয়, যেটা আপনার ওই আমিনার ঘরের ভিতরে দরওয়াজাতে আপনার দাঁড়িয়ে রয়েছে, সেটা হলো আপনার ফেরেশতাদের সরদার জিবরিল। আর নবীদের সরদার আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ার বুকে এসেছে, তার জন্য ওই ফেরেশতাদের সরদার দারওয়ান রূপে দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জব্বে ইকরারুন নবী, জব্বে ইকরারুন নবী। জিবরিল, আমার বাড়িতে কেন আমি এখন প্রবেশ করতে পারবো না? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব, শুনে নাও, শুনে নাও, আমাকে মহান রব্বুল আলামিন পাক পরবর্তীকার আলম আল্লাহকে কায়নাত আল্লাহ আমাকে বলেছে, ও জিবরিল চলে যাও, চলে যাও, ও জিবরিল চলে যাও, গিয়ে তুমি ওই আমিনার বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমার আখেরি পয়গম্বর, আমার নবীদের নবী ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ফেরেশতা মণ্ডলীদের জিয়ারত করা হবে না, সমস্ত মণ্ডলীদের জিয়ারত না হবে, হুর গেলে মণ্ডলীর জিয়ারত না হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ জিয়ারত করতে পারবে না। ও আব্দুল মুত্তালিব, শুনে নাও, শুনে নাও, আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে রাস্তা দেব না, আমি অতক্ষণ পর্যন্ত এই বাড়ির ভিতরে ঢুকতে দেব না, ততক্ষণ পর্যন্ত সমস্ত ফেরেশতা মণ্ডলীদের, সমস্ত হুরগিলামানদের জিয়ারত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির ভিতরে ঢুকতে দেব না। এই করে বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর নবীর দাদু জান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ওই বাড়ির বাইরে, বাড়ির আপনার বাইরে দাঁড়িয়ে থাকলেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলেন? এই কারণ যখন আল্লাহ অর্ডার করে দিয়েছে, আল্লাহর অর্ডারে ফেরেশতা এসে হাজির হয়ে গিয়েছে, আল্লাহর নবীর দাদু জান আর কোনো কথা না পড়ে একের পরে এক, যেই সময় আপনার একের পরে এক করে জিয়ারত করা হলো গো, তারপরে ওই আব্দুল মুত্তালিব ওই বাড়ির ভিতরে যেন প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আপনার ফেরেশতার জিয়ারত করা হলো, হুর গেলেমানের জিয়ারত করা হলো, তারপরে আমার নবী মুস্তাফার দাদু জান সেই আপনার ঘরের ভিতরে আপনার প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করে আপনার দেখলেন তার আব্দুল্লাহর ছেলে আকায়ে মুস্তাফা নবী আমার দুনিয়ার বুকে আবির্ভাব হয়ে গিয়েছে, দুনিয়ার বুকে এসেছে। আসার পরে নিজের আপনার পেশানি মোবারকটা আপনার জমিনে রেখেছেন, জমিনে রেখে দেওয়ার পরে এক হাত আপনার উপরে দিয়েছে, এক হাত নিচে রেখেছেন। বাবা ভাইরে আমার, আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়ার বুকে আসলেন গো, একটা হাত আপনার জমিনে রাখা হয়েছে, একটা হাত উপরে আসমানে রাখা হয়েছিল, কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া কপালটা আপনার মাটিতে সাজদার জন্য রাখা হয়েছে। এমন তো অবস্থায় জিজ্ঞাসা করা হলো, কিছু আপনার যখন নবী, যখন আপনার ধাপের ধাপ যখন কিছু আপনার বলা হল, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, ও আমার ভাইয়া, ও মুহাম্মদ, বলো বলো, যেই সময় তুমি দুনিয়ার বুকে এসেছিলে, যেই সময় তুমি দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছিল, বলো গো বলো, তুমি সিজদায় পড়েছিলে, তোমার কপালখানা মাটিতে লেগেছিল, এক হাত উপরে ছিল, দ্বিতীয় হাত জমিনের উপরে ছিল, এর কারণ তো আমরা কিছুই বুঝতে পারিনি। আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, ও আমার দাদু জান, ও আমার দাদু জান, শুনে নাও, শুনে নাও, যেই সময়ের মধ্যে এক হাত জমিনে মারা হয়েছিল, অপরটি হাত আপনার উপরে ওঠা হয়েছিল, আর যেই সময় সিজদাতে আপনার মাথাটা রত ছিল, আমার মাথাটা রত ছিল গো, আমি সিজদাতে মাথা রেখে এটাই বলতেছিলাম, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী মুস্তাফা আমার দুনিয়াতে আসলেন আমার আপনার জন্য, উম্মতের জন্য কান্না করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো, ও আমার দাদু জান বলো বলো, এক হাত নিচের দিকে এক হাত উপরের দিকে কেন ওঠা হয়েছিল? সেই সময়ের মধ্যে আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, আমার দাদু শুনে নাও, আমি এক হাত জমিনে মেরেছিল, এক হাত আসমানের দিকে উঠিয়ে রেখেছিলাম এর কারণে যখন ভূমিষ্ঠ হলো গো, আমি যখন দুনিয়ার বুকে আসিলাম গো, এমন তো অবস্থায় জানো আসমান যেন আমাকে দেখার জন্য ছুটে আসছিল, জমিন যেন আপনার ছুটে যেতেছিল, আসমান এবং জমিন এক জায়গায় মিলিত হয়ে যেত। তার কারণে গো দাদু যান আমি এক হাত জমিনে মারলাম, এক হাত উপরে বাড়িয়ে দেখিয়ে দিলাম, বললাম ও আসমান রে, আমি নবী মুস্তাফা দুনিয়ার বুকে এসেছি, আমাকে নজর করে দেখে রে, জমিনে রে আজকে আমাকে দেখে রে, তোরা একে অপরে মিলিত হয়ে যাস না, নাহলে দুনিয়ার মানুষ আমার উম্মতিরা এখান থেকেই শেষ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা আমার দুনিয়াতে আসার পরে আসমান ছুটে আসছিল, জমিন ছুটে আসছিল দেখার জন্য, সেই রাসূলুল্লাহ হাতের ইশারা করে আপনার তাকে বন্ধ রাখলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ বলে, কেউ বলতেছে রাসূলুল্লাহ 40 বছর পর নবী হয়েছে, না, আপনি হাদিস শরীফ উঠিয়ে দেখুন, রাসূলুল্লাহ 40 বছর পরে আপনার নবী হয়নি, রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে আপনার নবুয়তের আপনার এলান করা হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর পর সেই নবুয়তের আপনার এলানটা করা হয়েছিল। নবী তো ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, ও সেই সময়ও নবী ছিল যেই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে ছিল, সেই সময়ও আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ও আমার নবী ছিলেন, কিন্তু মুসলমান নবী 40 বছর পর নবী হলো, ব্রাদার মিল্লাতি ইসলামিয়া। নবী যদি 40 বছর পরে নবী হয়, তাহলে নবী দুনিয়াতে আসাতে শুকনো গাছে আপনার ফুল ফুটে গেল, ব্রাদার মিল্লাতি ইসলামিয়া। নবী যদি 40 বছর পর নবী হয়, এই সময় নবী দুনিয়ার বুকে এলো, সেই সময় থেকে আপনার ছেলে, আপনার যদি মেয়ে মানুষ হতো তাকে কতল করে দেওয়া হতো, সেটা বন্ধ হয়ে গেল। যদি আপনার কেউ যদি বিবাহ হওয়া যদি পরে যদি স্বামী যদি মারা যেত, তাহলে সেই চিতাতে আপনার যেন তার জিন্দা স্ত্রীকেও আপনার পুরানো হতো। নবী মুস্তাফা আমার এই সব কাজ রাহমাতুল লিল আলামিন আমার বন্ধ করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত কাজ রাসূলুল্লাহ আমার দুনিয়াতে আসার পরে এই সমস্ত কাজকে আপনার বন্ধ করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলেন, যেই সময় আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আবির্ভাব হলো, দুনিয়ার বুকে আসিল, সেই সময়ের মধ্যে আমি আমিনা এই মক্কা শহর থেকে মুলকে শাম পর্যন্ত একটা যদি সরিষার রায়ের দানাও পড়ে রয়েছে, সেই নবী মুস্তাফার সেই আপনার নূরের জ্যোতিতে আমি দেখতে পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফার ওই নূরের জ্যোতিতে আমি মক্কা শহর থেকে আমি দেখতে পেলাম, আমি আমিনা নিজেই, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নূরের নবী, নূরের তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার আপনার জন্য একটা শাফাআতের জারিয়া বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করি না
রাসূল নবী আমার পাকা কান্দারে সব তো হালে ছাড়বে তোরি রে নবী আমার পাকা কান্দারে সব তো হালে ছাড়বে তোরি রে তাই তো বসে আরাম করি পাবো একদিন তো খোদার মোরে তৈরি আমার মোহাম্মদ রাসূল খোদার মোরে তৈরি আমার মোহাম্মদ রাসূল জান্নাতে রোয় ঘোরো আর তোমায় দিবে বারণ করি রে আর জান্নাতে রোয় ঘোরো আর তোমায় দিবে বারণ করি রে পালাতে পারাবে আমার ফুল আর খোদার মোরে তৈরি আমার মোহাম্মদ রাসূল খোদার মোরে তৈরি আমার মোহাম্মদ রাসূল আর যার আদেশে নামাজ পড়ে যার আদেশে রোজা রাখি রে যার আদেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি রে সে যে হবে মোদের কুল আর খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ভাইরে আমার মা আমার বোনের আগো আল্লাহর নবী আমার দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় আপনার মক্কা নগরে আপনার ইসলাম প্রচার করতে আরম্ভ করবেন গো ইসলামের দাওয়াত খানা যে সময় দিতে গেলেন ওই তায়েফ নগরের মধ্যে আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে আপনার ইসলাম খানা প্রচার করার জন্য যেত গো ইসলামের দাওয়াত খানা দেওয়ার জন্য যেত গো ওই রাস্তা দিয়ে বাড়িতে আপনার ঝড় দেওয়ার পরে যেই সমস্ত গুছনাগুলো হতো গো ওই গুছনাগুলোকে এক জায়গাতে জমায়েত করে রাখতো এক জায়গাতে জমায়েত
করে রাখার পরে যেই সময় আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাস্তা দিয়ে চলে যেতেন গো, সেই সময়ের মধ্যে আপনার মাথার উপরে যেন আপনার ওই ঘোষণাগুলো ফেলে দিত। এই করে আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার যেই সময়ের মধ্যে আপনার রাস্তা দিয়ে চলে যায় ঘোষণাগুলো আপনার পাগল বলে কেউ আপনার ঢেলা মারতে থাকে, কেউ আপনার পাথর মারতে থাকে গো। এই করে করে আল্লাহর নবীর চেহারা মোবারক যেন আপনার রক্তে লাল হয়ে যায় গো, নোরানি বদন যেন আপনার রক্তে লাল হয়ে যায়। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া খানা করে, আল্লাহ গো তুমি এই তায়েফবাসীর লোককে তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি এই তায়েফবাসীর লোককে তুমি আমার পয়গম্বর আপনার পয়গম্বরকে চেনার তৌফিক দাও। এই করে বাবা ভাইরে আমার মা আমার বোনেরা গো আপনার জানা নবী মুস্তাফা আমার দোয়া করা করে যায়, নবী মুস্তাফা যেন আমার দোয়া করতেছে এমন তো অবস্থা সেইখান থেকে আপনার ফিরে এলো গো। রাস্তা থেকে ফিরে আসার পরে আবার দ্বিতীয় দিন যখন সেই রাস্তা দিয়ে নবী আমার ওই আপনার ইসলাম প্রচারের জন্য যেতে লাগলেন, ওই ইসলাম প্রচারের জন্য যখন যায় একটা বাড়ির ছাদ থেকে মা মনের গো একটা মেয়ে যেন আপনার প্রতিদিন রাসূলুল্লাহর আমার মাথার উপরে বাড়ির ঘোষণাগুলো ফেলে গো, বাড়ির জায়গাগুলো ফেলে গো। কিন্তু একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল যেন আর সেই মেয়েটা যেন রাসূলুল্লাহর মাথাতে যেন আর ঘোষণাগুলো ফেলে না, কোন রকমের যেন আর ঝাইকনগুলো আর ফেলে না। আল্লাহর নবী আকায়ে মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী আমার বলে, আল্লাহ গো এই মেয়েটা যে আমার মাথার উপরে এক এক করে করে কয়েকদিন ধরে ঘোষণাগুলো ফেলতো গো, কিন্তু আজকে সেই মেয়েটাকে যেন দেখতে পাওয়া যায় না, আমার মাথার উপরে যারা আর ঘোষণাগুলো ফেলে না গো। সেই মেয়েটাকে অসুস্থ হয়ে গিয়েছে নাকি, কিংবা সেই মেয়েটা মারা গিয়েছে নাকি, সেই মেয়েটার একটুকু খোঁজ নেওয়া যাক, একটুকু তালাশ খানা করা যাক। আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী আমার যেই সময় তার মাথাতে গুছনাগুলো ফেলে না, সেই জায়গাতে নবীর আমার মাথাতে খেলতে লাগলো আলিমুল গায়ব। নবী সবই জানেন, কিন্তু কি দৃশ্য ঘটছে দেখুন। সেই সময়ের মধ্যে আল্লাহর নবী আমার ওই জায়গাতে গিয়ে উপস্থিত হলো, যেই জায়গা থেকে যেই বাড়ি থেকে প্রতিদিন ছাদ থেকে যে বাড়ির গুছনো ঝাইকন গুলো ফেলা হতো, ওই জায়গাতে গিয়ে আপনার উপস্থিত হলো। বাবা ভাইরে আমার মা আমার বোনেরা গো, যেই সময় আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই জায়গাতে গিয়ে আপনার উপস্থিত খানা হয়ে গেল গো, ওই জায়গাতে গিয়ে আপনার উপস্থিত হলো। এমন তো অবস্থায় আল্লাহর নবী আকায়ে মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবীদের নবী শফিউল মুজনাবিন নবী আমার ওই জায়গাতে আপনার দাঁড়িয়ে আপনার একটা লোককে জিজ্ঞাসা করতে লাগলো, একটা লোককে বলতে লাগলো, ও আরবি শোনো গো শোনো, ও আরবি শোনো শোনো। সেই সময় আপনার লোকটা আল্লাহর নবীর নিকটে এসে বলতে লাগলো, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলো গো বলো, আমাকে কি বলতেছো তুমি বলো। আল্লাহর নবী আমার আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলতে লাগলেন, ও আজনবী শোনো গো শোনো, আমি এই রাস্তা দিয়ে এর পূর্বে হেঁটে যেতাম গো, ইসলামের দাওয়াত খানা দেওয়ার জন্য যেতাম গো, কিন্তু এই ছাদের উপর থেকে জানো আমার মাথার উপরে একটা মেয়ে গুছনা ফেলতো গো, একটা মেয়ে গুছনা গুলো আছাইতন গুলো আমার মাথার উপরে ফেলতো, কিন্তু আজকে 3 দিন ধরে জানো এই জায়গাতে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, কিন্তু
কিন্তু আমার মাথার উপরে কোন ধরনের আপনার যেন গোছনাগুলো ফেলে না, কোন রকমের যেন গোছনাগুলো ফেলা হয় না। তার কারণে এই বাড়িতে গিয়ে তুমি জিজ্ঞাসা করো, এই বাড়ির ভিতরে যাও, গিয়ে তুমি জিজ্ঞাসা করো যেই মেয়েটা আমার মাথার উপরে গোছনাগুলো ফেল দেবো, শয়তানগুলো ফেল দেবো, যাও গিয়ে তুমি জিজ্ঞাসা করো ওই মেয়েটাকে অসুস্থ হয়ে গিয়েছে নাকি, ওই মেয়েটা মারা গিয়েছে নাকি, না ওই মেয়েটা এখান থেকে কোথাও চলে গিয়েছে, যাও তুমি গিয়ে জিজ্ঞাসাটা করে এসো। আল্লাহর নবী আমার আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের মধ্যে বাবা ভাই আমার মা আমার বোনেরা গো কেমন রহমাতাল লিল আলামিন ছিলেন, কেমন নবীদের নবী ছিলেন দেখো গো। সেই সময়ের মধ্যে ওই লোকটাকে আপনার বলা হলো, ওই আরবিটা আপনার সেই বাড়ির ভিতরে আপনার প্রবেশ করলো গো, ওই বাড়ির ভিতরে গেল গো, যেমনই আপনার সেই বাড়ির ভিতরে আপনার যাওয়া, আপনার সেই আরবিকে ওই আপনার মেয়ের আব্বা জান মেয়ের আম্মা জান জিজ্ঞাসা করতে চাও, আজ নবী বলো গো, বলো ও আজ নবী বলো কিসের কারণে আজকে আমার বাড়িতে আসা হয়েছে বলো। সে আরবি বলতে লাগলো, ও ভাইয়া শুনে নাও শুনে নাও, আমার ভাইয়া শুনে নাও শুনে নাও, এই কারণে আপনার বাড়িতে আসা হয়েছে, এই কারণে আপনার বাড়িতে আসা হয়েছে যে আজকে একটা আব্দুল্লাহর ছেলে নবী আখের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আপনার ইসলাম প্রচার করার জন্য যেত, আপনার বাড়ির ছাদ থেকে আপনার গুছনাগুলো ফেলা হতো, কিন্তু আজকে 3 দিন ধরে কোন রকমের আপনার যেন গুছনাগুলো ফেলে না। তার কারণে ওই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীদের নবী আমাকে জিজ্ঞাসা করতে পাঠানো হয়েছে, আমাকে দেখতে পাঠানো হয়েছে, যাও 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 গিয়ে তুমি দেখে এসো ওই মেয়েটাকে অসুস্থ হয়ে গিয়েছে না মারা গিয়েছে না এই বাড়ি ছেড়ে কোথাও চলে গিয়েছে। তার কারণে আজকে আমি তোমার বাড়িতে এসে উপস্থিত হয়েছি, সেই কারণে আজকে আমি তোমার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। সেই সময়ের মধ্যে সেই মেয়েটার আব্বা বলতে লাগলো, ও আমার ভাইয়া শোনো গো শোনো, ও ভাইয়া শুনে নাও শুনে নাও, আমার মেয়েটা মারা যায়নি, আমার মেয়ে বাড়ি ছেড়ে কোথাও চলে যায়নি গো, আমার মেয়ে অসুস্থ হয়েছে। তার কারণে আজকে কয়েকদিন ধরে ওই আব্দুল্লাহর ছেলে আমিনার প্রাণের পারা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই মাথার উপরে গুছনাগুলো ফেলেনি। বাবা ভাই আমার মা আমার বোনেরা গো, এবার আল্লাহর নবীর নিকটে আপনার ওই আরবি এসে বলতে লাগলো, ওই আরবি বলতে লাগলো, হুজুর গো আমি যেই মেয়েটার খোঁজ করার জন্য গিয়েছিলাম গো হুজুর, ওই মেয়েটা মারা যায়নি, বাড়ি থেকে কোথাও চলে যায়নি, ওই মেয়েটাও অসুস্থ রয়েছে। তার কারণে আপনার মাথার উপরে আজকে 3 দিন ধরে পুরো আপনার গুছনা ফেলতে পারেনি, আজকে 3 দিন ধরে আপনার মাথার উপরে কোনো আর গুছনাগুলোকে ফেলতে পারেনি। সেই সময়ের মধ্যে আল্লাহর নবী আমার আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার সেই আরবিকে বলতে লাগলো, সেই লোকটাকে বলতে লাগলো, হে আজনবী শুনো শুনো, যাও আবার তুমি যাও, যদি জিজ্ঞাসা করো যে আল্লাহর নবীর মাথার উপরে তোমার মেয়েটা গোছনা ফেলতেছিল, যেই নবী মুস্তাফার মাথার উপরে তোমার সেই মেয়েটা বিছনাগুলো ফেলতেছিল, সেই আল্লাহর নবী কি আপনার মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, কিছু কথা বলতে পারে? আপনি যদি হুকুমখানা দেন তাহলে আল্লাহর নবী আপনার মেয়ের সঙ্গে সাক্ষাৎ করবে, কিছু আলাপ আলোচনা করবে। বাবা ভাইরে আমার মা আমার বোনেরা গো, এবার আপনার ওই আরবি জানো আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার আওয়াজখানা শুনে নিলেন। কথাটা শুনে নেওয়ার পরে যেন আপনার জানো আবার ওই বাড়ির ভিতরে আপনারা গেলেন, ওই বাড়ির ভিতরে আপনারা প্রবেশ করলেন, প্রবেশ করাতে আপনার সেই মেয়েটারা আব্বা জান জিজ্ঞাসা করতে লাগলেন, আম্মা জান জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাইয়া জান বলো গো বলো, আবার কিসের কারণে তুমি ফিরে এলে?
আপনার ওই আজনাবি আরবি বলতে লাগলো, ও ভাইয়া গান শুনে নাও শুনে নাও, ও আমার ভাইয়া শুনে নাও শুনে নাও, যে আব্দুল্লাহর ছেলে মা আমেনার প্রাণের পাহারা, যেই নবী মুস্তাফার মাথার উপরে তোমার এই ছেলেটা গুছ না ফেলতো, এই মেয়েটা গুছ না ফেলতো গো, আল্লাহর নবী আমাকে বলে পাঠালে যদি তুমি যদি আদেশ খানা দিয়ে দাও, হুকুম খানা যদি দিয়ে দাও, তাহলে তোমার সেই মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসিবে। তুমি যদি হুকুমটা দাও তাহলে তোমার মেয়ের সঙ্গে একবার সাক্ষাৎখানা করবে, একবার দেখাটা করে যাবে, অসুস্থ করে রয়েছে সেই কারণে সাক্ষাৎ করতে আসবে। বাবা হরে আমার মা আমার মনে রাখো, এই কথা যেমন আপনার জানা হলো, তিনারা স্বামী স্ত্রী আপনার আলাপ আলোচনা করতে লাগলো, স্বামী স্ত্রীকে বলা বলে করতে লাগলো, সেই সময় ওই আব্দুল্লাহর লাল আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দেখা করার জন্য আসতেছেন গো, দেখা করার জন্য আসতে চাইতেছেন গো। যাও 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 গিয়ে বলে দাও, যাও রাসূলুল্লাহকে বলে দাও, ওই আখেরি পয়গম্বরকে বলে দাও, রাহমাতাল লিল আলামিনকে বলে দাও, যাতে আমার মেয়েকে দেখা করতে পারবে। এই করে বাবা ভাই আমার সেই আরবি যেন আপনার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, সেই আরবি যেন আপনার সেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হলো, যেমন আপনার বাড়ি থেকে বেরিয়ে গেল, যেমন আপনার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হলো, এমন তো অবস্থায় আল্লাহর নবীর নিকটে এসে রাহমাতুল্লাহ লিল আলামিনের নিকটে এসে সম্পূর্ণ আপনার মতে এখানে আপনার কোলে বলা হলো, যেমন আপনার কোলে বলা হলো, আরে হায়দারি يا علي আরে হায়দারি يا علي ঈদ মিলাদুন নবী जिंदाबाद মিলাদুন নবী जिंदाबाद আরে তাকবীর अल्लाहु अकबर আরে রিসালাত या रसूल अल्लाह বাবা ভাই আমার মা আমার মনে রাখো, যেই সময়ের মধ্যে আপনার জানো ওই দেখা করে যখন অনুমতি কানা হয়ে গেল, সেই সময়ের মধ্যে আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জানো ওই সঙ্গে সঙ্গে আপনার জানো চলতে লাগলো, ওই সঙ্গে সঙ্গে জানো আপনার চলতে লাগলো, চলার পথে আপনার জানো বাড়ির ভিতরে আপনার জানো প্রবেশ করে, বাড়ির ভিতরে আপনার জানো গেলে দেখতেছেন আপনার ওই মেয়েটা, যেই মেয়েটা আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই মাথার উপরে যেন আপনার গুছনাগুলো ফেলতো গো, ওই মাথার উপরে ছাইতনগুলো ফেলতো গো, ওই মেয়েটা যেন আপনার যেন অসুস্থ একটা খাটের উপরে যেন আপনার শুয়ে রয়েছে। আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার যেমন আপনার বাড়ির ভিতরে আপনার প্রবেশখানা করেছে গো, বাড়ির ভিতরে প্রবেশখানা করা হলো, এবার আল্লাহর নবী আকায়ে মুস্তাফা নবী আমার সে আপনার মেয়েটার আম্মা জানকে বলতেছেন, আব্বা জানকে বলতেছেন, ও আরবি শুনে নাও শুনে নাও, ওগো আরবি শুনে নাও, আপনি যদি হুকুম খানা দিয়ে দেন, আপনি যদি অর্ডার খানা দিয়ে দেন, তাহলে আপনার মেয়েটা শিফা হয়ে যাবে, আপনার মেয়েটা ভালো হয়ে যাবে। আল্লাহর নবী আমার আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেমন আপনার সেই আপনার মেয়ের আব্বা এবং আম্মা অর্ডার খানা দিয়ে দিলেন গো, হুকুম খানা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে জানো আপনার জানো নবী মুস্তাফা আমার সেই মেয়েটার উপরে একটা আপনার দম করে দিলেন, ফোঁক দিয়ে দিলেন, সেই মেয়েটার আপনার অসুখ যেন আপনার দূর হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়েটার আপনার অসুখ দূর হয়ে গেল, সেই অসুস্থ মেয়ে সুস্থ হয়ে গেল। বাবা ভাইরে আমার মা আমার বোনেরা, যেই সময় আপনার অসুস্থ মেয়েটা আপনার সুস্থ হয়ে উঠল, যেই সময় সুস্থ হয়ে গেল, সেই সময়ের মধ্যে জানো আপনার জানো সেই আপনার মেয়েটার আব্বা, সেই মেয়েটার আম্মা এবং সেই মেয়েটা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, ওগো তো জাহানের বাদশা, ও রাহমাতাল লিল আলামিন নবীদের নবী, শুনে নাও শুনে নাও, আজকে আমরা যেই ধর্মের মধ্যে ছিলাম গো, যেই আমরা ভুল পথের মধ্যে ছিলাম, সেই ধর্মের মধ্যে আজকে আর আমরা থাকবো না, আপনি আমাদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। এই করে বাবা ভাইরে আমার মা আমার বোনেরা গো, যেই সময়ের মধ্যে আপনার এই কথাটা আপনার বলা হলো, আল্লাহর নবী আকায়ে মুস্তাফা
আকায়ে মুস্তাফা সেই নবীদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কলমা কানা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই নবী দিবসের খুশিতে এই মিলাদ ও মাহফিল হচ্ছে। নবী দিবসের খুশিতে আজকে আমরা মসজিদে আমরা সকলে ঝুমছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠাইনি, যদি পাঠিয়েছি তো দুনো জাহানের জন্য রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।